বন্ধুরা, লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে হচ্ছে কালকে কচুরলতি নিয়ে আইছি, তা ভাবছি কচুরলতি তুলে নিয়ে আইছি, তোমাকে কেন রান্না দেখাবো না। তা আমি আবার কচুরলতি রেখে দিয়েছি, সকালে সেই কচুরলতি বাঁচছে তোমাদের রান্না দেখাবো। তা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। কচুরলতি মাছ দিয়ে কলা পাতায় দেবো। তা হচ্ছে কলা পাতায় দেবো। এখন কলা পাতা কাটতে দেবো, চলো আমার সাথে চলো কলা পাতা কাটবা। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর যে ভাইরা দেখতেছো, দিদি ভাইরা দেখতেছো, ভাই দিদি দেখতেছো, বোনরা দেখতেছো, সবাই কিন্তু একটু সাবস্ক্রাইব করো, লাইক করে দিও। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবা কিন্তু। আর হচ্ছে আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবা সবার কাছে। তা চলো হচ্ছে বল্লভ নিচ্ছি, এবারে কাটবো কলা পাতা কাটবো। কলা পাতা গাছ অনেক বড় বড় গাছ, দেখি একটু টানি টেনে নামাতে পারিনি। দেখো কত বড় বড় গাছ, কিন্তু আমি ওই পাতা কাটিয়ে নিচ্ছি। আগার পাতা হবে না, আগার পাতা হলে খুব ভালো হতো। ওই পাশে একটা গাছ আছে, কিন্তু ওই গাছটা কাটতে পারবো কি না তা বলতে পারতেছি না। তাও চলো দেখি ওই গাছটা যাই দেখে আসি। আগার পাতা হলে হচ্ছে মাছ পাতা দিতে সুবিধা হয়। এইটা কেটে নিয়ে যাচ্ছি। এতে হয়ে যাবে, যেটুখানি হবে এতে আমার হয়ে যাবে। এতে ধুয়ে তারপরে নেব। আর চিকন চিকন লতি তো, আর হচ্ছে মাছ নিয়ে এসে, সাগরের মাছ নিয়ে এসে লতি দিয়ে মাছ পাতায় দেবো। খাইয়ে দেখবা হেভি দারুণ লাগে। আমরা কিন্তু মাঝে মাঝে করে খাই ঘরে, তোমরাও করে খাবা, কিন্তু অনেক সুন্দর লাগে। ওদের কলা পাতা কেটে নিয়ে এসেছি। আর এই যে হচ্ছে মাছ, এই মাছ আজকে এই হচ্ছে লাল ভেটকি মাছ। এই লাল ভেটকি মাছ দিয়ে আজকে আমি পাতায় দেবো। তা কী করে পাতায় দেবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখবা। কাঁটাই এত শক্ত, মাছের দুটা মাছের একদম আষ্টে ছাড়াই নিচ্ছি। এবারে কাটতে সুবিধা হবে। আর মাছ পাতায় দেবো, একটু পাতলা পাতলা করে কাটিয়ে নেবো। একটু মাছের সাইজ ছোট ছোট করে নেব। এরকম ছোট ছোট পাতলা পাতলা করে নেব মাছ। দেখতে পাচ্ছ কিরম পাতলা পাতলা, এরকম পাতলা পাতলা করে দেব। এটা আর এরকম করে দিলাম না, এরকম করে কাটিয়ে দিলাম। এই নাড়ি বুড়ি খাইছে, কিন্তু মাছের তেল হইছে। ওদের এই মাথা হচ্ছে দেবো না। মাথা নিয়ে আমি কাটিয়ে নিচ্ছি, কিন্তু মাথা আমি দেবো না। এই মুখ হচ্ছে দাও দিয়ে পরে আমি কাটিয়ে নেবো, ফ্রিজে রেখে দেবো। মাছ তো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি হচ্ছে ধুয়ে টুয়ে নিয়ে আসি পরিষ্কার করে, একেবারে রান্নাঘরে আসতেছি। নিচ্ছি, কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে একেবারে চলে আসছি রান্নাঘরে। একেবারে চলে আসছি। এখন হচ্ছে একটু মশলা বাটা।
পাতায় মাছ দিলে তো মশলাই বাটা লাগে। তো যারা দেখতেছে দিদি ভাইরা, দাদা ভাইরা দেখতেছে, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর আশেপাশে জায়গা আছে তাকেও একটু করে দিও, বন্ধু বান্ধব যারা আছে তাকেও একটু সাবস্ক্রাইবার করে দিও। আর আমি তো নতুন করতেছি, তাও বুঝে পারি না, যদি ভুল বেরোতে হয় তা কমেন্ট করে জানাইও যে দিদিভাই তোমার এই জিনিসটা ভুল হয়ে যাচ্ছে, আমি সেটা ঠিক করব। আর দেখো সেই কচুরলতি, এই দেখো কত চিকন চিকন কচুরলতি, বাছতে অনেক সময় লাগিছে এই কচুরলতি, কিন্তু এক যেরকম খাটনি সেরকম খাতি পুরো ভালো। মোটা মোটা কচুরলতি তো অত বেশি ভালো লাগে না, কিন্তু আমাকে ধারে এই এই যে চিকুনটা বেশি ভালো লাগে। আর এই চিকুনটা পাতায় দেবো তো একদম গলে যাবে, অনেক সুন্দর লাগবে। এতটা আমি দেবো না, এতটা লাগবে না, যে কটা লাগবে আমি সব একবারে কাটে কুটে বাচ্চা নিয়ে আইছি। যে কটা লাগবে আমি সেই কটা দেবো, আর যে কটা না লাগবে ঘরে হচ্ছে রসুন দিয়ে ভাজা করে খাইয়ে নেবো। কলা পাতা একেবারে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তাই নিয়ে আইছি। মশলা বেশি দেবো না, মশলায় বেশি হচ্ছে খেয়ে খেয়ে, মশলা খেয়ে খেয়ে অসুবিধা বেশি হয়ে যাচ্ছে। মশলা, তারপরে হচ্ছে ভাজা পোড়া, দোকানের ভাজা পোড়া লোভ সামলাতে পারি না, কি করবো, খাইয়ে নি। আর এই যত ভাবি যে কমাই খাবো মশলা, সেতই বেশি হয়ে যায়। তা বেশি আর মশলা দেবো না, অল্প অল্প মশলা দিয়ে তারপরে মাছ পাতায় দেবো। না না ধুইনা, জিরা, গরম মশলা, রসুন, পেঁয়াজ, কম মশলা তাই গোলমরিচ কম হবে এতটাই, তাই মশলা হয়ে যাবে বাটা। এখন আবার শুকনো লঙ্কা বাটবো, তাই স্টার্ট করে দিই। বাটা কমপ্লিট, এরম বাটা দিছি, বাটাও ভয় পাইছে আমার ধারে, শিলও ভয় পায়। তো গরম মশলা বাটতে হবে, দিলে গরম মশলা দেওয়া লাগে, গরম মশলা না দিলে একটু ঘেরান খায়, এই জন্য গরম মশলা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা দেবা। নুন ধরাই দিচ্ছি, গরম মশলা বাটিয়ে নিচ্ছি, মশলা দিকে বাটা হয়ে গেছে। আজকে হচ্ছে তাওয়াই দেবো। কড়াই ধুয়ে নিয়ে আইছি, কড়াইতে ভাবছি দেবো, তা ভাবছি কড়াইতে কেন দেবো, একেবারে কড়াইটা কালি কালি করবো, কড়াইটা থাক, তাওয়াই একেবারে তাওয়াই বসাই দিচ্ছি। আর আজকে হচ্ছে পাতা কোনো শেকবো না, আজকে পাতা শেকবো না, এরকম পাতাই বসাই দেবো। পাতায় একটু তেল লাগাই নিচ্ছি। এটা মাছে আমি মশলা মাখাই নেব। এতে আমি কুচয়ে পেঁয়াজ দিচ্ছি, মশলা একেবারে দিয়ে দেবো। মশলা ঝোল ঝোল বাটিচ্ছি আমি, পাউডার দিয়ে দিচ্ছি, বেশি দেবো না লঙ্কা পাউডার, কেননা আমি ঝাল বাটিচ্ছি। হলুদ, লবণ, সর্ষের তেল,
যে মশলা ছিল ওতে আমি কচুরলতি দেখো কত সুন্দর করে মাখাই নিচ্ছি। এতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। আকলা করে দেখি এর ভিতরে কি হচ্ছে। আর আমি অনেক সময় হয়েছে বন্ধুরা, আমি ঘরে ঘরে গেছি, ঘরে যেয়ে কুকারে ভাত বসাই দিয়ে গ্যাসের পরে ভাত বসাই দিয়ে দৌড় দিয়ে চলে আসছি। দেখি এবারে কি হচ্ছে, ভাতটা বসাই দিয়েছে, আবার দৌড়ই এই ঢাকে থেকে আবার দৌড়ই যাবো, সিটি মারবে আর দৌড়ই আবার যেতে হবে। তা দেখি এদিকে কি হচ্ছে। এই দেখো মাছের তেল বেরোচ্ছে। পাতাটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় দিতে একটা। চারপাশে প্রথমে আগুন জ্বালে, চারপাশটা পাতাটা পুড়িয়ে গেছে, লতিও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আবার ঢাকা দিয়ে দিই। ঘরে গেছিলাম, গ্যাস বন্ধ করে দিয়েছি, ঘরে ভাত নামাই দিয়ে চলে আসছি। এবার একটু আগলা করে দেখি কি হচ্ছে। হয়ে গেছে, শুকাই গেছে একদম। এবারে আমি পাল্টি করে দেব। কচুরলতি একদম গলে গেছে, এবারটা আমি পাল্টি করে দেব। নুড়ি ছোট হয়ে গেছে, এই জন্য হাতে লাগতেছে পুরো তাপ। তাওয়ার পর আর একটা পাতা দিয়ে দিচ্ছি, এতে একটু সর্ষের তেল আমি মাখাই নেব। পাল্টি করে দিচ্ছি। আবার এবারটা আবার তাওয়া আমি বসাই দিচ্ছি। এবারে একটু জোরে জোরে জল দেবো। বন্ধুরা ঢাকা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই পাতাটা যে পুষে ভাত খাবে, মাখাইয়ে ভাত, এত টেস্ট। দেখো এই পাতাটা সুন্দর একটা ঘ্রাণ, পুরা একটা পাতার একটা তো ঘ্রাণ আসছে। আর মশলা মাছের এই পাতাটা যা টেস্ট হবে, এটা রেখে দিই, যে ছেলে মেয়ে খেয়ে নেবে না। আগলা করে দেখি কি হচ্ছে। এই তো হয়ে গেছে, সুন্দর হয়েছে, আর পোড়া হয়েছে, আর অনেক সুন্দর হয়েছে। এবারে ঘরে চলে যাব। বন্ধুরা হয়ে গেছে, এখন তুলে নিয়ে ঘরে চলে যাব। ঘরে যাই, তারপরে এখন খাওয়া দাওয়ার পালা রয়েছে। ভাত দিকে হয়ে গেছে, আর একটু যাই কিছু একটু ভাজা করবো। তারপরে এই মাছ পাতা করতে মাছ পাতাই তো সময় লেগে যায়, অনেক সময় লেগে যায়। নিজের হাতে এক হাতে করা তো সময় লেগে যায়। এই জন্য এখন ঘরে যাই, দৌড়ে দৌড়ে সব কাজকামও করতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর নতুন যারা দেখতেছো, বারেবার বলতেছি দিদিভাইরা, তোমরা অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। দাদা ভাই অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। আর আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।